সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে চলে আসলাম রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নতুন একটি ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন গাড়ি ভিডিও নিয়ে আসলাম। আমরা আবারও একটি নতুন হাইড্রোলিক ট্রলি তৈরি করতেছি। এই যে গাড়ি এখনো ফুল কাজ শেষ হয় নাই, 50% কাজ শেষ হয়েছে, আরও 2 দিন লাগবে সেই গাড়িটা শেষ করতে। আমাদের এই গাড়িটা যাবে হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহেরপুর থানা। সুনামগঞ্জ জেলা তাহেরপুর থানা আমাদের এই গাড়িটা ডেলিভারি হবে। আগামী মঙ্গল বুধবার দিন ডেলিভারি দিব। আরেকটি গাড়ির কাজ চলতেছে ঘরের ভিতরে, এটা আজকে শুরু করলাম, হয়তোবা 4-5-6 দিন লাগতে পারে। আরও কয়েকটি গাড়ি মাল আনা আছে, সেটি কাজ ধরবো। এখন মোটামুটি আমাদের সিজন সময়, আপনাদের দোয়া আশীর্বাদে আমাদের মোটামুটি কাজের অর্ডার ভালোই চলতেছে। আমাদের এই সিজনে হাইড্রোলিক বডির একটা মোটামুটি টার্গেট আছে, মিনিমাম 50টা বডি তৈরি করা যাবে। কারণ যাদের সাথে আলোচনা হচ্ছে তারা অবশ্যই নিবে। এরকম আমাদের আগে যারা গাড়ি নিয়েছে তারা এবারও অর্ডার করতেছে, বলতেছে যে রিপন ভাই বহু জায়গা থেকে বডি অনেকেই বানিয়ে নিয়েছে বা আমরাও নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আপনার বডির সাথে কারো বডি মিলে না। আপনার বডি অবশ্যই অনেক দিন টেকসই করে, কোনো যায় ঝামেলা করে না। অনেকের কাছ থেকে গাড়ি বানিয়ে নিলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে আপনার গাড়ি সার্ভিস ভালো। আমাদের মাঝে আবারও চলে এসেছে আমাদের কাজল ভাই। এই যে আমাদের কাজল ভাই, আপনারা এই একটি জিনিস দেখে নিন, হাইড্রোলিক জব। এই জবটা কিন্তু ইন্ডিয়ান রাজা কোম্পানি। অনেকে অনেক ধরনের জব দিয়ে গাড়ি বানিয়ে দেয়। এই জবের দাম অনেক বেশি, অন্য জবের থেকে 5,000 টাকা দাম বেশি। আর এই জবটা কিন্তু 3 বেড়ে, এই জবটা 3 বেড়ে, ঠিক আছে? যার কারণে আমাদের গাড়ি অল্প কিছু টাকা দাম বেশি পড়ে। ভালো জিনিসের ভালো দাম। এখন আমার জিনিসের 3 বছরের গ্যারেন্টি 100%। আপনি নিয়ে আসবেন, চেঞ্জ করে দিব। এমন না যে ঠিক করে দেবো, চেঞ্জ করে দেবো, আপনি নিয়ে আসেন। আর আমরা আমাদের কাজ আমরাই করি, কাজ করে আমি না, নিজে করি। ঠিক আছে, নিজের হাতে কাজ করে তাকে বলি। শুরু করলাম। বড় ভাই সিদ্ধার্থ ভাই, আমাদের নতুন দোকানের ঠিকানা ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ রোডে, ঈশ্বরগঞ্জ থানা, ঈশ্বরগঞ্জ উপজেলা। আমাদের নতুন দোকানের ঠিকানা সবাই মনে রাখবেন। রিপন ভাইয়ের নতুন দোকানের ঠিকানা ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ। আমরা ঈশ্বরগঞ্জে আগামী 20 তারিখের মধ্যে দোকান চালু করব। অবশ্যই সকলে দোয়া করবেন। আর নতুন দোকানের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আমাদের এই গাড়ির হাইড্রোলিক গাড়ির দাম অনেকেই জিজ্ঞাসা করে কত। এখনকার বাজারে এমআরএফ চাক্কা দিয়ে 750-16 এমআরএফ চাক্কা নতুন, সমস্ত কিছুই নতুন। এমআরএফ চাক্কা দিয়ে আপনার দাম হচ্ছে 2,25,000 টাকা।
সময় সাপেক্ষে জিনিসের দাম বাড়লে হয়তো দাম বাড়তে পারে বা কমলে কমতে পারে। এটা হচ্ছে সময় সাপেক্ষে। যদি দাম কমে তাহলে দাম কমাবো, যদি বাড়ে তাহলে অবশ্যই বাড়াবো। তা আমাদের ভিডিওর মাঝে কখনই দাম বলি না, কিন্তু অনেকেই প্রশ্ন করে তাই বলে দিলাম। ঠিক আছে, কম দামেও পাওয়া যায়। আপনার জিনিস যদি পাতলা নেন, করে নেন, চলে হয়তো একটু কমও পড়তে পারে। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি রিপন ভাই, আপনাদের মাঝে বিভিন্ন সময় কাজের কিছু কিছু ভিডিও ছাড়ি, আপনাদের জন্যই ছাড়ি। আমিও পচা হইলাম। অবশ্যই আমার কাজ যদি ভালো লাগে, যদি মনে হয় যে না রিপন ভাইয়ের কাজগুলো ভালো, অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর 100% গ্যারেন্টি দিতে পারি হাইড্রোলিক বডির জন্য ইনশাল্লাহ কেউ মন্দ বলতে পারবে না। কেননা এটা গরিব ও সর্বপ্রথম আমি আবিষ্কার করি, আর এখন পর্যন্ত সর্বোচ্চ গাড়ি আমি বানাই। আমি বডি বানায় দিলে আপনাকে এটা আল্লাহর উপর ভরসা রাখতে বলতে পারি। অবশ্যই 3-3.5 বছরের ভিতরে আপনার এটা কোনো কিছু দিতে হবে না। আর বিশেষ করে হচ্ছে এই হাইড্রোলিক বডির কিছু কিছু ব্যাপার আছে, মাপ জিনিস এগুলো যদি অ্যাকুরেট না দেওয়া হয় অবশ্যই ডিস্টার্ব দেবে। আমি চেষ্টা করি গাড়ি কোন জায়গা থেকে কোথায় যা সেটা তো বলা যায় না, অনেক দূর দূরান্ত যাবে, কারণ যে কোনো জায়গায় সেটা ঠিক করতে পারবে না। সবসময় চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য। সে কারণে হয়তো আমার কাছে একটু দামটা বেশি মনে হয়, বা একটু দামটা বেশি, কিন্তু বেশি রাখবো না। কেন? যদি আপনাকে 2 নম্বর জিনিস দিই তাহলে তো জিনিস খারাপ হবে, আর ভালো জিনিস দিলে তো একটু দাম বেশি লাগবে। সে কারণেই আপনার বোর্ডের দাম একটু বেশি। আপনি যখন 3 থেকে 3.5 বছর কোনো কিছু লাগবে না, হ্যাঁ মেরামত করতে হবে না, সেই জন্য একটু দামটা 2-4 হাজার টাকা বেশি করে আশা করবেন, বেশি খরচ করে বানিয়ে নেওয়ার জন্য। আমার এখানে না, যে কোনো জায়গায় জিনিস কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো জিনিসটা কেনার জন্য, কারণ 2 নম্বর জিনিসটা কিনলে হয়তো আপনার বিশেষ করে হলো ডিস্টার্ব দেবে। আর কিছু কিছু জিনিস আছে যাচ্ছে আমার কাছে টাকা নাই, আমি একটু কম দামে কিনে লাগালাম, পরবর্তী ভালোতে লাগাবো না, কিন্তু এই জিনিসটা তো একবার করলে আরেকবার করা যায় না। যার কারণে বলছি আপনারা যেখান থেকে জিনিস কিনবেন একটু ভালো জিনিস দেখে শুনে তারপর কিনবেন। ঠিক আছে, ভালো থাকবেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।